नमस्कार बंधुरा टीएसपी कुकिंग सकलके शुभेच्छा जानाई। आज के आमी आपनादेरके देशी रुई माछेर कालिया रान्ना करे देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखबेन प्रथम थेके शेष पर्यन्त आमी किभाबे देशी रुई माछेर कालिया बानाई। আর দেখুন এখানে দুটো দেশি রুই মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদটা। আর ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নেব। মাছটা আমি ভেজে নিচ্ছি, তেলটা গরম করে নিচ্ছি ভালো করে আগে, আর সরষের তেলে মাছটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর উল্টে দেবো। এক সাইডটা দেখুন ভাজা হয়ে গেছে। আর দেখুন মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই বাকি মাছটাও ভেজে নেব। আর দেখুন সব মাছগুলোই ভাজা হয়ে গেল। এবারে চলুন মাছের কালিয়াটা রান্না করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি আবার সরষের তেল। আর এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। আর পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম একটু চিনি। আর এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। আমি এখানে 5 চামচ মতো দই দিলাম। আর দই দেওয়ার পর আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দই দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। আর এবারে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোল দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আর সব মাছগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট আরও রান্না করে নেব। আর 5 মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর দেখুন দেশি রুই মাছের কালিয়া হয়ে গেল। এবারে নামিয়ে নেব। আর একটু আমি ঝোলেই নামিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই বসে যাবে, তার জন্য একটু ঝোল নামিয়েছি। আর যেহেতু দেশি রুই মাছ এরকম নামালে বেশি খেতে ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপনারা দেশি রুই মাছ এইভাবে কালিয়া রান্না করে খাবেন, খেতে দারুণ লাগে।